আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ভিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী ভিডিওতে আমরা দেখেছি খত্তেব ইসলামের আলিফ হরফ কীভাবে লিখতে হয়, হরফুল আলিফ কীভাবে লিখতে হয়। আজকে দেখব বা, তা, সা, তিনটি হরফ। তার আগে আমি চকটি প্রসেসিং করে নিচ্ছি। আমরা সকলেই জানি, যারা টুকটাক আরবির সাথে পরিচিত, কোরআন শরীফ পড়তে পারে অথবা মাদ্রাসার ছাত্র, যে ভার নিচে ভা তা একই রকম, কিন্তু এগুলো নুক্তার দ্বারা পার্থক্য করতে হয়। দেখেন, ভা লিখতে হলে আগে প্রথমে বার মাথার জন্য দুই নুক্তা পরিমাণ বার মাথা থাকবে শুরুতে। দেখেন, 2 কত পরিমাণ। এখন হালকা করে আস্তে করে মাথা চোকা করব। এত চোকা হবে না আলিফের মতো, আলিফের চেয়ে একটু কম চোকা হবে। এরকম অ্যাঙ্গেল, হাফ নুক্তা পরিমাণ অ্যাঙ্গেল হবে। একবার সোজাও না, একবার বেশি বাঁকাও না, আলিফের মতো। আলিফেতে 1 নুক্তা পরিমাণ বাঁকা থাকে, এটা এটা হাফ নুক্তা পরিমাণ বাঁকা থাকবে। দেখেন, লেখার পর চকের কোনা দিয়ে অথবা কলমের কোনা দিয়ে এগুলো যেখানে মিস্টেক হবে ওইখান দিয়ে ঠিক করে দিবেন। দেখেন, নিচে 1 নুক্তা পরিমাণ উঁচু থাকবে, ওখান থেকে ডাইরেক্ট নিচের দিকে নিয়ে যাবেন, আস্তে 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 আস্তে। এরকম চকটা কর্নার ভাবে ধরবেন। চক অথবা কলম যা দিয়ে লেখেন না কেন, একই নিয়ম, কর্নার ভাবে ধরবেন। দেখেন, আস্তে করে অ্যাঙ্গেল করে উঠে দিবেন। মাঝখানে ফাঁকা থাকবে 1 নুক্তা, তার পেটের ভিতরে গভীর থাকবে 1 নুক্তা। সরি, আমি আবার আগে মাপ দিয়ে দেখাচ্ছি। দেখেন, বার পেটের মধ্যে 5 নুক্তা, 5 কত। দেখেন, 5 কত হয়ে গেল। এখন এটার পেটে 1 থেকে 1.5 নুক্তা, 1 থেকে 1.5 নুক্তা পরিমাণ। দেখেন, আস্তে আস্তে নামাবেন। দেন আস্তে 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 নিচে দিকে টান দিবেন। এখন অ্যাঙ্গেল করে উপর দিয়ে উঠাবেন, অ্যাঙ্গেল করে আস্তে আস্তে অ্যাঙ্গেল করে উঠাবেন। আস্তে 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 উঠাবেন। দেখেন, ওই গোলটা দেওয়ার কারণ হলো এটার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা এটা দেখার জন্য। অ্যাঙ্গেল 3 নুক্তার মাঝখান দিয়ে যেতে হবে, তাহলে ঠিক আছে অ্যাঙ্গেল। এখন মোটামুটি বার প্রথম স্টক হয়ে গেল। এটার নিচে 1 নুক্তা দিলে বা হবে, উপরে 2 কত দিলে তা হবে, 3টি নুক্তা দিলে সা হবে। দেখেন, এখন বা 3 রকম ভাবে লেখা যায়, বা তা 3 রকম লেখা যায় খত্তেব ইসলামে। দেখেন, এটা প্রথমটি ছিল 1 নুক্তা, 1 নুক্তা পরিমাণ উঁচু, এটা হলো হাফ নুক্তা পরিমাণ উঁচু। দেখেন, আস্তে আস্তে একই নিয়ম, একটা বললে এটা দ্বিতীয় স্ট্রোক সহজ। দেখেন, এটার মাঝখানে হাফ নুক্তা, ওটার মাঝখানে 1 নুক্তা ছিল, এটার মাঝখানে হাফ নুক্তা, এটার উঁচু থাকবে হাফ নুক্তা। পরিমাণ নিচে নামাবেন। ওই রকমই গোল। এটা গোল দেওয়ার অর্থ হলো এই জিনিসটাই ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা দেখার জন্য। দেখেন, আস্তে আস্তে করবেন। 5 নুক্তা। আমি আগে বলে দিয়েছি, খত্তেব ইসলাম এটা মৌলিক কোনো খত না। এটা আপনাদের হাত চালু হওয়ার, যারা নতুন, যারা ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছেন, তাহলে তাদের জন্য এটা বেস্ট হবে। এটা অনেকে কোর্স করায়, আমার কোর্সের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কোর্সের কাজ হয়ে যাবে। যে ভিডিওটি দেখে ফায়দা হয়, লাভবান হন, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অপরজনের কাছে পাঠিয়ে দিবেন, যেন তারাও উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, বাহ, আরেক রকম
এটা খত্তি দিওয়ানি থেকে আনছেন। উস্তাদ হুসাম শওকত খত্তি দিওয়ানি থেকে এটা যোগ করেছেন। দেখেন এখানেও ৫ নুক্তা, বার মাঝখানে ৫ নুক্তা পরিমাণ। দেখেন ৫ নুক্তা পরিমাণ, ৫ নুক্তা হইলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, জানাবেন যারা নতুন আছেন তাদের ফায়দা হচ্ছে কিনা, বুঝতে পারছেন কিনা, লেখা আমার কথা বুঝতে পারছেন কিনা জানাবেন। আসসালামু আলাইকুম।